আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। তাহলে চলুন আজকের ভিসা আপডেটটি জেনে নেওয়া যাক। এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আজকে রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে ৭০ থেকে ৭৫টি, এবং আজকে ভিসা ডেলিভারি হয়েছে ৬০ থেকে ৬২টি। স্পন্সর এবং এগ্রিকালচার, ডোমেস্টিক ভিসা ছিল একটি, স্টুডেন্ট ভিসা ছিল একটি, ট্যুরিস্ট ভিসা ছিল একটি। এবং আজকে ফ্যামিলি ভিসা সাবমিট হয়েছে ৫০ থেকে ৫৫টি, এবং ডেলিভারি হয়েছে ৪০ থেকে ৪২টি। এবং যে ফ্যামিলি ভিসাগুলো আজকে ডেলিভারি হয়েছে এগুলা ২০২৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের ভিসা হয়েছে। এবং ২০২৪ সালের যে ফাইলগুলো এখনো জমা আছে এগুলার এখনো ওইভাবে কোনো সমাধান হয়নি। এবং আজকে ২০২৫ সালের ওয়েব পোর্টালের মাধ্যমে যে ফাইলগুলো সাবমিট হয়েছে সেগুলোর সংখ্যা ছিল ৫০ থেকে ৫২টি, এবং ভিসা ডেলিভারি হয়েছে ৩০ থেকে ৩২টি। এখন বলি আপনাদের যে ভিসার আপডেটগুলো আমি দিয়ে থাকি, এই ভিসার আপডেটগুলো একটু কম বেশি হয়ে থাকে, কারণ এক একটি চ্যানেল এক এক রকম নিউজ দেয়। আপনারা হয়তো ভাবতে পারেন কেন দেয়। আসলে আমি একজনের কাছ থেকে নিউজটি নেই বা আর একজন অন্যজনের কাছ থেকে নিউজটি নেই, সবাই কিন্তু অ্যাম্বাসির কাছে গিয়ে নিউজ নেয় বা তার মাধ্যমকে দিয়ে নিউজ নেওয়ায়। এখন আমরা যে টাইমে নিউজগুলা নেই বা সে অন্য টাইমে নিউজগুলা নিচ্ছে, আসলে আমরা তো কেউ এম্বাসির ভিতরে কাজ করি না বা ভিএফএস গ্লোবালের ভিতরে কাজ করি না। যারা ভিএফএস গ্লোবালে ফাইলগুলা জমা দিতে আসে বা যারা ফাইলগুলা তুলতে আসে, আমরা তাদের কাছে থেকে নিউজগুলা নিয়ে থাকি। কেউ আগে নেয়, কেউ পরে নেয়, এই জন্য একটু কম বেশি হয়ে থাকে। তবে আমরা সবসময় ট্রাই করি আপনাদেরকে সঠিক নিউজগুলা দেওয়ার জন্য। অনেকে বলে ভাই আপনারা ভিউ ব্যবসা করেন, ভিউ ব্যবসা করার জন্য বিভিন্নভাবে আন্দাজে নিউজগুলা বানিয়ে থাকেন। এরকম যদি হয় তাহলে আপনিও এভাবে বানাইতে পারতেন, আপনিও এভাবে ভিউ ব্যবসা করতে পারতেন। এই জন্য যাদের আমাদের ভিডিওগুলো পছন্দ হবে না তারা আমাদের ভিডিওগুলো স্কিপ করে চলে যাবেন, আর যাদের আমাদের ভিডিওগুলো পছন্দ হবে তারা আমাদের ভিডিওগুলো দেখবেন। এই যে আপনারা যারা মন্তব্য করছেন, আপনারাই যখন ভিসা পাবেন তখন আমাদেরকে আপনারাই জানাবেন না, লুকিয়ে চলে যাবেন ফাইলগুলো নিয়ে। আমরা অনেক কষ্ট করে বিভিন্ন মানুষের কাছ থেকে এই নিউজগুলো সংগ্রহ করি। এই যে আপনি ভুক্তভোগী আছেন, এই ভুক্তভোগী যখন আপনি সমাধান পাবেন তখন আপনার খোঁজ আমরা পাবো না। এখন আপনি ভুক্তভোগী আছেন, এখন আপনার খোঁজ আমরা পাচ্ছি। এই জন্য উল্টাপাল্টা কমেন্ট না করে ভিডিও ভালো লাগলে সম্পূর্ণ দেখবেন, না লাগলে স্কিপ করে চলে যাবেন। এটা হচ্ছে মূল কথা। তবে আমরা ফেক নিউজ দেওয়ার চেষ্টা কখনোই করি না। অ্যাম্বাসেডর চেয়েছিল একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়ার তারা কোন প্রক্রিয়ার মাধ্যমে কাজ করছে, তারা মন্ত্রণালয়ে বলেছিল। কিন্তু দেখুন, এতদিন অ্যাম্বাসেডর বলেছে সাধারণ জনগণের কাছে তারা তাদের একটি সমাধান দিবে, কিন্তু দেখেন অ্যাম্বাসেডর মন্ত্রণালয়ের কাছে বলছিল তারা নোটিশ আকারে এই সপ্তাহের ভিতরে একটি নোটিশ জানিয়ে দিবে কিভাবে তারা কাজ করে। সপ্তাহের প্রায় শেষের দিকে, তবুও অ্যাম্বাসেডর সেই নোটিশটি এখনো দেয়নি। তার মানে মনে হচ্ছে অ্যাম্বাসেডর এইবারও কথা রাখবে না। সবাই ভেবেছিল হয়তো এই বছর মন্ত্রণালয় থেকে তাকে বলা হয়েছে অবশ্যই সে কথা রাখবে। তার মানে একই বোঝা যাচ্ছে যে এই যে ভুক্তভোগী বা ২ নম্বরই কাজকর্ম, দালাল, এই সকল কিছুর মাধ্যমে অ্যাম্বাসেডরের একটি হাত রয়েছে। আপনারা একটি জিনিস খেয়াল করবেন, অ্যাম্বাসেডর আছে, এই অ্যাম্বাসেডরে কিন্তু বিভিন্ন এজেন্সির সঙ্গে তার ছবি আছে। এবং এই অ্যাম্বাসেডর কেন কথা দিয়ে কথা রাখে না? তার মানে অ্যাম্বাসেডর নিজেই ২ নম্বরই করছে, এক এপিএস গ্লোবালের মাধ্যমেই বলেন বা এজেন্সির মাধ্যমেই বলেন। তা না হলে সে সাধারণ জনগণ বলেন, মন্ত্রণালয় বলেন, সে কথা দিয়ে কথা রাখছে না কেন? এটা একটা ভাবার বিষয়। আমি এটা আমার নিজ জ্ঞান থেকে বলছি। আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কেন এভাবে ভুক্তভোগীদের একটি সমাধান দেওয়া তো হচ্ছে না, কিন্তু কিভাবে সমাধান দিবে বা কোন প্রক্রিয়ায় সমাধান দিবে সেটাও জানানো হচ্ছে না। যে কোনো একটা কিছু জানালে মানুষ একটি সান্ত্বনামূলক ভাবে থাকতে পারে, কিন্তু কোনো রকম সান্ত্বনামূলক ব্যবস্থা নেয়নি এই অ্যাম্বাসেডর। যাই হোক, আমার কথায় যদি কোনো ভুল কিছু বলে থাকি আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।